আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, ভাই আমি মার্কেট প্লেসে কাজ করব না মার্কেট প্লেসের বাইরে কাজ করব। একটি কথা মনে রাখবেন, মার্কেট প্লেসে কাজ করা এবং মার্কেট প্লেসে বাইরে কাজ করা দুই জিনিস। মার্কেট প্লেসে কাজ করলে আপনাকে এক ধরনের স্কিল ডেভেলপ করতে হবে, মার্কেট প্লেসের বাইরে কাজ করলে আপনাকে একটু ব্যতিক্রম ধর্মী স্কিল ডেভেলপ করতে হবে। এ দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, তাহলে বাকিরাও জানতে পারবে এবং দেখে উপকৃত হতে পারবে। ছোট করে যদি বলি যে কোথায় কাজ করবেন, মার্কেট প্লেসে না মার্কেট প্লেসের বাহিরে। যদি মার্কেট প্লেসে কাজ করতে চান অথবা মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে চান, দুটোর ভিতরেই একটা স্কিল সবসময় লাগবে। সেটি হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে যাচ্ছেন, যে টপিকটার উপর কাজ করতে যাচ্ছেন, সেটার উপর আপনাকে স্কিল হতে হবে, সেটার উপর আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে। কারণ আপনি কিন্তু লোকাল কোনো বাজারে কাজ করছেন না, কিংবা আপনাদের বাড়ির আশেপাশে কারোর সাথে কাজ করছেন না। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ করছেন। ইন্টারন্যাশনালি যারা অনেক বেশি এক্সপার্ট, তাদের সাথে বিট করে আপনি কাজ করছেন। সো আপনাকেও কিন্তু ওই জায়গাতে খুব ভালো এক্সপার্ট হয়ে ওই মাঠে নামতে হবে। তাছাড়া কিন্তু তাদের সাথে খেলতে পারবেন না আপনি, ঠিক আছে? এই যে আমরা বলি না খেলা হবে, ঠিক আছে? খেলা হবে কখন? যখন আপনার প্রতিপক্ষ যারা থাকবে, আপনার পাশে যারা বসবে কিংবা কাজ করবে, যারা খেলবে, তারাও কিন্তু আপনার চেয়ে কম নয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাই আমরা সর্বপ্রথম মার্কেট প্লেসে যদি কাজ করতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়টার প্রতি নজর রাখতে হবে সেটি হচ্ছে যে কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন। হতে পারে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনি ডেটা এন্ট্রি নিয়ে কাজ করছেন, এটসেট্রা। আপনি যে কোনো একটা টপিকের উপর অবশ্যই কাজ করছেন। ওই টপিকটার উপর আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে। দেন ইউ ক্যান, তারপরে আপনি শুরু করবেন ওই জায়গায়, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যতক্ষণ পর্যন্ত এক্সপার্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত ওই মার্কেট প্লেসগুলোতে যাওয়া বলতে পারেন যে উলুবনে ছড়ানোর মতো একটি বিষয় কাজ করবে আর কি, ঠিক আছে? এ কারণেই বলবো যে আপনার চেয়ে অসংখ্য পাবলিক আছে, আপনার চেয়ে অনেক বেশি পাবলিক আছে, যারা অনেক বেশি এক্সপার্ট হয়ে তারা কিন্তু ওই মার্কেট প্লেসগুলোতে আসছে। তাদের সাথে ওখানে গিয়ে আপনি কোনোভাবেই তাদের লাইনকে কোনোভাবে আপনি বিচ্যুত করে সামনে যেতেই পারবেন না, কারণ আপনি এক্সপার্ট না। সো আপনার নিজের জায়গা থেকে আপনি নিজেকে এক্সপার্ট হতে হবে, দেন আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে বিষয়টি মার্কেট প্লেসে কাজ করার জন্য, সেটা হচ্ছে বায়ার কমিউনিকেশন। বায়ার কমিউনিকেশনটা আপনাকে খুবই স্মুথ হতে হবে, ফ্রেন্ডলি হতে হবে। আদারওয়াইজ আপনি মার্কেট প্লেসে থাকতে পারবেন না। কাজ শেখার পাশাপাশি, কাজে দক্ষ হওয়ার পাশাপাশি আপনাকে বায়ার কমিউনিকেশনে অনেক ভালো এক্সপার্ট হতে হবে। যেমন কোনো একটি ক্লায়েন্ট আপনাকে একটি কাজ দিল কিংবা আপনাকে একটি মেসেজ করলো, সেই মেসেজের জায়গা থেকে আপনি কিন্তু তাকে প্রপারলি একটি রিপ্লাই দিতে পারলেন না, প্রপার একটি অ্যান্সার করতে পারলেন না, তখন আপনাকে কিন্তু ওই ক্লায়েন্ট কখনোই কাজ দেবে না। বাট অন্য একজন সে কাজও ভালো জানে, পাশাপাশি বায়ার কমিউনিকেশনটা খুব ভালো জানে, সে কিন্তু কাজ নিয়ে যাবে। সে দেখবেন যে মোটামুটি 24 ঘন্টার ভিতরে মোটামুটি 5 আওয়ার অথবা 10 আওয়ার টাইম দিচ্ছে। আপনি অ্যাভারেজে 16 আওয়ার 20 আওয়ার টাইম দিচ্ছেন, 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত টাইম দিচ্ছেন, বাট আপনি কাজ পাচ্ছেন না। বাট সে পাচ্ছে, কারণ তার দুটোই আছে, তার স্কিল আছে, পাশাপাশি সে নিজের জায়গা থেকে যে বায়ার কমিউনিকেশন করার যেটা যোগ্যতা সেটাও আছে। এই দুটো জিনিস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি অবশ্যই আমার কাছে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এখন যদি অপোজিটে চলে আসি, মার্কেট প্লেসের বাহিরে, ওই মার্কেট প্লেসের বাহিরে আপনাকে নিজস্ব যে যোগ্যতা আছে, স্কিল আছে, সেটাকে অবশ্যই ডেভেলপ করতে হবে এবং কি ডে বাই ডে আপডেট করতে হবে আপনাকে। এই মার্কেট প্লেসের ক্ষেত্রেও মার্কেট প্লেসের বাহিরেও সেম জিনিসটা আপনাকে রাখতে হবে। সবচেয়ে বেশি ইফেক্টিভ যে বিষয়টা কাজে দিবে আপনার মার্কেট প্লেসের বাহিরে যদি কাজ করতে চান ক্লায়েন্টের সাথে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে কথা বলাটা খুবই জরুরি হয়ে যাবে। আপনি মার্কেট প্লেসে দেখবেন যে 95%-এরও বেশি ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে না, জাস্ট টেক্সটের মাধ্যমে আপনি তাদেরকে ম্যানেজ করতে পারবেন। বাট মার্কেট প্লেসের বাহিরে যখন যাবেন, তখন একজন ক্লায়েন্টকে আপনি তার সাথে দেখবেন যে স্কাইপে কথা বলতে হচ্ছে, অথবা বাই ফোনে কথা বলতে হচ্ছে, অথবা বাই হ্যাংআউটে কথা বলতে হচ্ছে, অথবা বাই জুমে কথা বলতে হচ্ছে। যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে তার সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজ হওয়ার সম্ভাবনাটা, পসিবিলিটি 98%। মানে 98% সময় আপনি দেখবেন যে ক্লায়েন্টরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। যখন যোগাযোগ করার চেষ্টা করবে, তখন হয়তো কোনো না কোনো মাধ্যমে তার সাথে কথা বলতে হবে, অথবা ফেস টু ফেস, যেটাকে ভিডিও কলের মাধ্যমে আপনার কথা বলতে হবে। যখন ভিডিও কলের মাধ্যমে আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন আপনাকে অবশ্যই
বোঝানোর এবং কথা বলার দক্ষতা হবে। 3টি দক্ষতা আপনার ভিতরে থাকতে হবে, দেন আপনি ভালো কিছু করতে পারবেন ওই ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের বাইরে। তাই অনেকে আছে যে মার্কেট প্লেসের বাইরে যেতে ভয় করে, বাট মার্কেট প্লেসের বাইরে কিন্তু কাজ করে মজা বেশি। মার্কেট প্লেসের বাইরে টাকা ইনকাম করার পসিবিলিটি অনেক বেশি থাকে। মার্কেট প্লেসের বাইরে কাজ বেশি পাওয়া যায়। মার্কেট প্লেসের চেয়ে মার্কেট প্লেসের বাইরে কিন্তু বড় বড় ক্লায়েন্টগুলোকে পাওয়া যায় যদি আপনি তাদেরকে গুছিয়ে নিতে পারেন, তাদের সাথে কমিউনিকেশনটা যদি প্রপারলি করতে পারেন, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আমি দেখেছি এখন পর্যন্ত যে মার্কেট প্লেসে যদি কেউ যদি $1000 ইনকাম করে, তাহলে ওই ব্যক্তিটা মার্কেট প্লেসের বাইরে তার যদি এই স্কিলগুলো থাকে, সে যদি তার এই যোগ্যতাগুলো অর্জন করতে পারে, তাহলে মার্কেট প্লেসের বাইরে গিয়ে সে $5000 ইনকাম করতে পারছে। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাদের। তেমনইভাবে আপনার জায়গা থেকেও এখন ডিসাইড করেন, আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোথায় কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন না মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন। মার্কেট প্লেসে কাজ করলে আপনাকে কী কী যোগ্যতা অর্জন করতে হবে ইতিমধ্যে আমি বলে দিয়েছি। মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হলে কী কী যোগ্যতা অর্জন করতে হবে ইতিমধ্যে আমি বলে দিয়েছি। তাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, এবং কি সামনের যে দিনগুলো আসছে সব কিছু অনলাইন বেস হয়ে আসছে, এই অনলাইনের জায়গাটাতে নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় আগামী 2 মাস যে আমাদের কাছে আছে, নভেম্বর এবং ডিসেম্বর 2022 সালের শেষ একটা সময়, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার কাছে মনে হয় যে 2023 সালটাতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আলোচনাটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।